কোনোভাবেই কোনো জায়গায় উগ্রতা দেখাতে পারবেন না। কেন জানেন? আমার আপনার সামনে তিনটা বড় চ্যালেঞ্জ। আপনি যদি ধর্মীয় চ্যালেঞ্জটার মধ্যে উগ্রতা দেখান, কি দেখান? উগ্রতা মানে আপনি কথায় কথায় যদি যুক্তি বয়ান ছেড়ে দিয়ে, এলম ছেড়ে দিয়ে কথায় কথায় যদি কাফের বলেন, আপনি জানেন আপনি কি কাজ করেছেন? আপনি একজনকে কাফের বলে দুইটা চ্যালেঞ্জের জায়গাকে উর্বর করে দিয়েছেন। কি করে দিয়েছেন? উর্বর। কেন জানেন? একটাকে যখন ডিল করছেন, ডিফেন্স করছেন, দুইটা খুশি হয়ে গেছে, তারা কোনো কাজ ছাড়া সফল। তাদের সফলতার পেছনে দায়ীকে আমি, দায়ীকে আমি। যেই তকরিরের মাধ্যমে অন্তর নরম হয় না, এলম নসিব হয় না, হিকমত নসিব হয় না, আখলাকের মধ্যে জোয়ার আসে না, সেই তকরির মনে হয় কোনো কাজ দেয় না। মনে রাখবেন, এই যুগ অজ্ঞতা এবং উগ্রতা দুইটা যদি পরিহার করতে না পারেন, হাত জোর করে বলবো, অজ্ঞতা এবং উগ্রতা কোনোভাবেই কোনো জায়গায় উগ্রতা দেখাতে পারবেন না। কেন জানেন? আমার আপনার সামনে তিনটা বড় চ্যালেঞ্জ। একটা, যারা ধর্মের লেবাস পরে আছে তাদের পক্ষ থেকে, আমি নামগুলা বলছি না, আপনারা ধরে নেন, বুঝতে পারছেন আপনারা আমি কার কথা বলছি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে এত ধরনের কটূক্তি কোন স্কুল কলেজের ছেলে করছে না। কারা করছে? আমার মতো এরকম স্টেজে বসেই তো করছে। নামগুলো আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ ওখান থেকে। আরেকটা চ্যালেঞ্জ, যারা ধর্ম মানে না, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যারা চাচ্ছে, আপনারা জানেন আমাদের ম্যাক্সিমাম ছেলে দিন, আল্লাহ, কবর, হাসর এগুলাকে আর বিশ্বাস করছে না। একটা চ্যালেঞ্জ এইটিজমের পক্ষ থেকে, আরেকটা চ্যালেঞ্জ সেকুলারিজমের পক্ষ থেকে। আপনার সামনে তিনটা বড় চ্যালেঞ্জ। এখন আপনি যদি ধর্মীয় চ্যালেঞ্জটার মধ্যে উগ্রতা দেখান, কি দেখান? উগ্রতা মানে আপনি কথায় কথায় যদি যুক্তি বয়ান ছেড়ে দিয়ে, এলম ছেড়ে দিয়ে কথায় কথায় যদি কাফের বলেন, আপনি জানেন আপনি কি কাজ করেছেন? আপনি একজনকে কাফের বলে দুইটা চ্যালেঞ্জের জায়গাকে উর্বর করে দিয়েছেন। কি করে দিয়েছেন? উর্বর। কেন জানেন? তারা একজন আরেকজনকে বলবে এবং মিডিয়াতে বলবে, এই মৌলবী মোল্লাগুলা একজন আরেকজনের সাথে কি করে? সবসময় যুদ্ধ জিহাদ করে। এরা কখনো সমাজের জন্য ভালো ফল বয়ে আনে না। এরা আধুনিক সমাজের সাথে চলতেও পারবে না। আপনি নাম করলেন না দুর্নাম করলেন, আপনি শুধু এই জায়গায় মেথোডোলজিক্যাল আপনার মানহাজ, আপনার অ্যাপ্রোচ, আপনার ওয়ার্ড, গলত ওয়ার্ড ইস্তেমালের কারণে, উগ্র হওয়ার কারণে হুরমতে দ্বীন বুলন্ডিত করেছেন, হুরমতে দ্বীন বুলন্ডিত করেছেন। আমার নবীর হুরমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুলন্ডিত করেছেন। আমার কারণে মানুষ দ্বীন বদনাম করছে, আমার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরমত প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আপনি তিনটা চ্যালেঞ্জ সামনে রেখে একটাকে যখন ডিল করছেন, ডিফেন্স করছেন, দুইটা খুশি হয়ে গেছে, তারা কোনো কাজ ছাড়া সফল। তাদের সফলতার পেছনে দায়ীকে আমি, দায়ীকে আমি। সেই কারণে হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ দ্বীনের তাবলীগের ধরন শিখিয়েছেন, কি বলেছেন? মূসা ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে তাবলীগে দ্বীন, দ্বীনের দাওয়াত নিয়ে যাও। কেন? সে সীমা লঙ্ঘন করছে। তো দ্বীনের প্রচারটা, দ্বীনটা তার কাছে কিভাবে প্রেজেন্ট করব? ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা, বড় সফটলি, শান্তিপূর্ণভাবে, স্পিরিচুয়ালি মোটিভেট করে দ্বীনের প্রেজেন্ট করো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এমন ভাবে কথা বলো তার অন্তরে খৌফে ইলাহি যেন জাগ্রত হয়, তার অন্তরে এশকে ইলাহি যেন জাগ্রত হয়।
এশকে ইলাহি, খৌফে ইলাহি জাগ্রত হওয়ার জন্য কথা অন্তর থেকে বের হতে হয়, কথা সফট হতে হয়, কথার মধ্যে বায়ান লাগে, যুক্তি লাগে। ফেরাউনের মতো ব্যক্তির কাছে দ্বীনের প্রচারের তাবলীগ যখন আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, সেখানেও বলছেন কাউলে লাইয়িন, সফটলি। বিশ্বাস করেন, আমি ইংল্যান্ড থেকে আসার কারণে আমি আপনাদের বর্তমান জমানা, আমাদের ইউথ কি চায়, কোন জায়গায় তারা ফ্রাস্ট্রেটেড, কি কারণে তারা আমাদের মজলিসে এসে বসে না, আমি মূল পয়েন্ট থেকে আপনাদের সাথে কথা বলছি। এগুলা যদি গ্যাপ ফুলফিল করতে না পারি, হার্শ শব্দ যদি ব্যবহার করি, হার্শ ওয়ার্ড, খবরদার আপনারা যারা মাহফিল, যেখানে মাহফিল আয়োজন করবেন, আপনারা যিনি আসবেন ওনাকে বলবেন যেন কোনো হার্শ ওয়ার্ড ব্যবহার না করে, কোনো উগ্রতা যেন না দেখায়। হাই কথা, আমাদের উগ্রতা দেখানোর দরকার আছে? আমাদের কোনো একজন আল্লাহর ওলি উগ্র ছিলেন? যদি উগ্র থাকতেন, আমাদের ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হিন্দু যায় না? হিন্দু যায়। আমার কাছে, আমাকে আমার এলাকার হিন্দু যদি পছন্দ না করে, ভালো না বাসে, তাইলে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে আখলাকে মুস্তাফার ছিটে ফুটাও আসে নাই। আখলাকে রসুল এক বিপ্লবের নাম, আখলাকে রসুল এক পরিবর্তনের নাম। এটা কারো ভিতরে ঢুকলে মানুষ আপনাকে পছন্দ করুক না করুক, আপনার সাথে এগ্রি করুক ডিসএগ্রি করুক, বলতে কি বলবে? ভালো ছেলে, ভালো ছেলে। মিথ্যা বলতে পারে না, ভরসা করতে পারবেন। আমার সাথে আপনি ডিসএগ্রি করতেই পারেন, মনে রাখবেন শুধু এক জাতের সাথে ডিসএগ্রি করলে কাফের হয়। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের কাছে বিনীত আরজ করব, আমরা কথা না বলি মোবাইলে, যারা স্পেশালি আমরা ভিডিওর মধ্যে আছি, সামনে কথা বললে ডিস্টার্ব হয়। বলতে চাচ্ছিলাম শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, এগ্রি ঈমান, ডিসএগ্রি খারিজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই অথরিটি আর কাউকে দেন। এটা ছিল আপনাদের প্রতি আমার ওয়েক আপ কল। দয়া করে আপনারা যদি পরিবর্তন হতে না পারেন, আমাদের শক্তি বাড়াতে না পারেন, আমরা কাজ করে বরকত পাবো না। বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন, আমরা তাদেরকে বলবো স্মার্টলি চলেন। আপনার সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের মসজিদের আলেম উলামা মসজিদের মধ্যে কোর্স ওয়ার্ক করেন। 3 দিনের আমাদের দাওয়াতে খায়ের চলছে, আরো যতগুলা দাওয়াত চলে, আপনারা মেইন বিষয়গুলা শিখে নেন। প্রেজেন্ট কিভাবে করবেন, প্রেজেন্ট কিভাবে করবেন। আপনারা আমাকে পছন্দ না করেন, আমাকে ফোন করেন, আমি আপনাকে শুধু প্রেজেন্ট শিখিয়ে দেব, আপনি কথাটা কি আন্দাজে বলবেন। বুঝতে পেরেছেন? আমি আপনাকে আন্দাজটা শিখাই দেই।